হ্যালো ফ্রেন্ড, আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আগের ভিডিওতে দেখেছিলে ভাসুরের সাথে বৌমারা ফটোশ্যুট করছিল। ওদের ফটোশ্যুট হয়ে যেতেই আমরা এখানে বোনেরা সবাই মিলে দাঁড়িয়ে গেছিলাম ফটোশ্যুট করার জন্য। আরেকটা কথা জানাই তোমাদের, আমি যে এই যে এতবার ধরে বলছি ভাসুরের বিয়ে ভাসুরের বিয়ে, ওদের কিন্তু মোটেও ভাসুরের বিয়ে নয়, ওদের দাদার বিয়ে। হ্যাঁ, ছোটদা বড়দা সবার থেকে বড় হলেও ভাইদের মধ্যে, কিন্তু এদের সম্পর্কগুলো ঠিক ভাই বোনের মতো। আমার সাথে আমার দাদাদের যেমন সম্পর্ক, আর আমার বৌদিদের সাথে আমার বাকি দাদাদের সবারই সম্পর্ক একই রকম। ওরা ভাইফোঁটার সময় ফোঁটা দেয়, রাখির সময় রাখি পরায়। তো কথা বলতে বলতে আমরা এখানে দুপুরের খাবার খেতে চলে এসেছিলাম। সবাই এখানে খাওয়া দাওয়া করলেও আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমি এখানে চুপ করে বসেছিলাম খাবার নিয়ে। আর আমার যে আবদার থাকে মায়ের কাছে, মা মেখে খাইয়ে দেবে। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে এখানে চলে এসেছিলাম। এসে দেখি আমার বোনঝি চলে এসেছে। আর এইবার আমার ভাগ্য খুব ভালো ছিল, জানো তো, একবার হাত বাড়াতেই আমার কাছে চলে এসেছে। না হলে কারো শক্তি নেই ওকে ভুলিয়ে বালিয়ে নিজের কাছে রাখবে, ওর মায়ের থেকে দূরে রাখবে, একটু গল্প করবে, ওকে নিয়ে খেলবে, কারো শক্তি নেই। ও মা ছাড়া আর কাউকে চেনে না। আর কোনো কারণে আমার সঙ্গে আমার বোনঝির বন্ধুত্ব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা দুজনে কত গল্প করছি। আর এখানে রূপসারানির একটু ঢংটা দেখো, চশমাটা পরে লেডি পুষ্পারাজ সাজছিল। মাইয়াটাকে বেশ সুন্দরই লাগছে, তাই না? ও বাবা, দেখো দেখো, লজ্জা পাচ্ছে। আমি কথা বলতে গাইস এখন ফটোশুট করতে যাচ্ছি আমরা সবাই, এই যে ডাকছি। আমরা কথাটা ঢং করে করে বললেও সত্যিই বলেছিলাম, সত্যিই আমরা ফটোশ্যুট করতে যাচ্ছিলাম। এই যে দেখো, সবাই গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়েছিলাম যে কে কিসে যাবে, সবাই মিলে একটা গাড়িতে করেই চলে গিয়েছিলাম। আর এইখানে আমার আর রূপসার অবস্থা দেখো। আমি রূপসাকে বলছিলাম এর থেকে তো মনে হয় আমাকে হসপিটালে সুন্দর লাগছিল দেখতে, তোকে ছবিটা পাঠাবো। সে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা গাইস, রাধে রাধে।